দেখুন, এসআইআর অস্বচ্ছ এখন পর্যন্ত। আগে যতবার হয়েছে এসআর হয়েছে, স্পেশাল রিভিশন হয়েছে, এবং এটা ঢাক ঢোল পিটিয়ে হয়নি। এটা সম্পূর্ণ রাজনীতি, এবং বিজেপি সরকার এনআরসির যে সুড়সুড়ি তুলেছিল সেইটাকে তারা ঘুর পথে করে মানুষকে এটা করছে। কারণ কি, তারা বাংলাদেশি মুসলিমকে এবং রোহিঙ্গা মুসলিম ধরার জন্য নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে তারা এসআইআর শুরু করেছে। এখানে দেখেছে বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান নাই, যার ফলে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের মুখ পুড়েছে। এরা কি করবে? কোটি কোটি টাকা দেশের খরচ করেছে, কোটি টাকা খরচ করে এসআইআর করে যখন কোনো বাংলাদেশি পায়নি, তখন তারা কি করছে, এই মোহাম্মদ আলী বা শেখ বা বিভিন্ন নামের আকার ওকার বানানের ভুলের কারণে তারা এখন দেখতে চাইছে যে কমসে কম কিছুকে তো হিয়ারিং করা হয়েছে, কাউকে নোটিশ দেওয়া হয়েছে, এদের মুখ বাঁচানোর জন্য এটা করছে। আমরা এসডিপিআই এর পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, এসআইআর এর নামে যারা বৈধ নাগরিক, বৈধ ভোটার, তাদের যদি কোনো রকমের নাম বাদ যায় এবং তাদেরকে হয়রানি করা হয়, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া আবারও রাস্তায় নামবে এবং জনগণকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবে। আমরা সাধারণ মানুষকেও একটা বার্তা দিতে চাই যে আপনারা যাদেরকে ভোট দিয়ে নেতা করেছেন, আপনাদের ভোট না হলে তারা নেতাই হতে পারতো না। অতএব তাদের হুমকিতে আপনারা ভয় করবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না, আপনারা ভুল ডিসিশন নেবেন না। আপনারা স্পষ্ট থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কোন রকমের আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নাই। সরকার জনগণের ভোটে সরকার তৈরি হয়েছে। সরকার যদি, জনগণ যদি মনে করে সরকারকে চেঞ্জ করে দেবে, যে বারবার আপনাকে কাগজ চেঞ্জ করতে বলছে, নাম চেঞ্জ করতে বলছে, সেই সরকারকে আপনি চেঞ্জ করে দেন আগামীতে। অতএব আপনারা কেউ আতঙ্কগ্রস্ত হবেন না। এটা সরকার রাজনীতি করছে এবং নির্বাচন কমিশন এর জন্য ধিক্কার জানাচ্ছি এবং ন্যাক্কারজনক ঘটনা করছে। এটা আমরা হয়রানি মানব না। এসডিপিআই মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর হলো লালবাগ, সেখানে নবাবী শহর বলা হয়, অথচ বর্তমানে বেহাল অবস্থা এই জেলা, সেভাবে উন্নয়ন হয়নি। রানিং বিধায়ক এমএলএ আছে বিজেপি, কি বলবেন? বিষয় হচ্ছে, মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হয়েছে, প্রো ব্রাহ্মণ নেতারা পিছিয়ে রেখেছে। এর আগে আপনারা জানেন, সিপিএম এর জামানায় মৃগাঙ্গ ভট্টাচার্য, আপনার নিপেন সাহা, নিপেন চৌধুরী, শেখর সাহা, এরা নেতা ছিলেন, এই ব্রাহ্মণরাই ছিলেন। আবার কংগ্রেসের জামানায় অধীর চৌধুরী, মনোজ চক্রবর্তী, শিলাদিত্যরা ছিলেন, এরাও কোনো কিছু করেনি আমাদের এই জেলার জন্য। এখন নারগোপাল মুখার্জি, অপূর্ব সরকার, সায়নী সিংহ রায়, এরাও ব্রাহ্মণ, এরাও আমাদের রাজ্যের, আমাদের জেলার কিছু হবে না। সেই জন্য এসডিপি আন্দোলনটা শুরু করেছে, আমাদের ভোটে তোমাদের রাজ চলবে না। আগামী 2026-এ হাকিকুল ইসলামকে আমরা বিধানসভায় পাঠাবো এবং এসডিপি এর নেতৃত্বে 80 বছর ধরে যে মুর্শিদাবাদ জেলাকে পিছিয়ে রাখা হয়েছে তার হিসাব নিকাশ পার্লামেন্টে এবং বিধানসভায় আমরা বুঝে নেব। বর্তমানে এখন এসআইআর চলছে, কিন্তু শাসক দল খেলার মেলাতে সাধারণ মানুষকে মাঠে রাখছে, কি বলবেন? দেখুন, ম্যাক্সিমাম এমএলএরা কেউ মানে খেলা টুর্নামেন্ট ছাড়ছে, আর কেউ কেউ কোনো কোনো এমএলএ আপনার ওই কি বলে, কি পার্টি বলেন একটা, ডিজে পার্টি গান টান করে, ওই সব পার্টি নিয়ে আসছে। তারা পার্টি নিয়ে এসে জনগণকে ভুলিয়ে রাখছে, তারা যেন আন্দোলন না করে, তারা যেন তাদের অধিকারের কথা না বলে। তো এইটা কিন্তু লোককে এত বোকা ভাবার প্রয়োজন নেই। তারা আজকে যে জায়গায় টাকা খরচ করার দরকার নাই সেই জায়গায় খরচ করছে, অথচ আপনার যেখানে জনগণের রাস্তা, স্বাস্থ্য, পরিবহন, শিক্ষা এখানে করছে না। জনগণ বুঝে গেছে। এই জন্য জনগণেরও ফয়সালা, আগামী 2026-এ মুর্শিদাবাদ থেকে বিজেপি এবং তৃণমূল শূন্য হবে।